হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। ওয়েলকাম টু মাই চ্যানেল আর ক্রিয়েশন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার সারাদিনের রুটিন, মানে ডেইলি ব্লগ বলতে পারো। ডেইলি ব্লগ কিনা জানি না, বাট যেটুকু যা করছি সেটুকু শেয়ার করব। দেন চলো দেখি কতটা শেয়ার করা যায়। আমার দেখো স্নান টান সব কমপ্লিট, পুজো টুজো দেওয়া। এবার আমি রান্না করব, কি রান্না করবো সেসবও তোমাদের দেখাবো। তো চলো। তো দেখো সবাই, আমি ফার্স্টে আজকে ডিম করব, তাই আলুটাকে আর ডিমটাকে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ডিমটাকেও মাঝখান থেকে দেখো একটু ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি। দেন পেঁয়াজগুলো কুচিয়ে কুচিয়ে নিয়েছি। তারপর একটা মশলাও তৈরি করে নিয়েছিলাম। দেখো ডিম আর আলুগুলোকে আমি লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে। তারপরে দেখো কড়াইতে তেল গরম করে গোটা জিরে, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো মজে যায়। আমি অবশ্যই প্রতিটা ভিডিওতেই বলি যে চিনি দিলে কি পেঁয়াজটা একটু তাড়াতাড়ি আর কি নরম হয়ে যায়। দেন দেখো আমি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে মশলাটাকে দিয়ে দিয়েছিলাম। যে বাটা মশলাটা দেখলে, ওই বাটা মশলাটার মধ্যে আমি দিয়েছিলাম হলো রসুন, আদা, তারপরে কাঁচা লঙ্কা, গোটা জিরে দিয়েছিলাম। দিয়ে আমি ওই পেস্টটার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছিলাম, একটু হলুদ, মিষ্টি, এগুলো দিয়ে ভালো করে দেখো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছিলাম। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে দেখো তেল ছেড়ে দিলে, আর যখন আমি দেখেছিলাম যে মশলাটা একটু লেগে যাচ্ছে নিচে, আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, তাই একটু মশলাটা এরকম হয়ে গেছে। দেন দেখো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো যেহেতু সেদ্ধ করাই ছিল, আমি খুব একটা ভাজিও নি, নর্মাল জাস্ট তেলের ওপরে ভেজেছি। তারপরে দেখো আলুটাকে ভালো করে আমি গ্যাসটা তখন আর কি লো ফ্লেমে দিয়ে আমি আলুটাকে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। দেন আলুটা ভালো করে, আলু থেকে তেল ছেড়ে দিলে আমি একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। গরম জল দিলে খাবারের টেস্টটাও ভালো লাগে। গরম জল দিয়ে আলুগুলো আর ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার টেস্টি টেস্টি ডিমের ঝোল রেডি। লাস্টে আমি একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম ভালো স্বাদের জন্য। তারপরে দেখো আরেকটা রান্না করেছিলাম, আজকে পটল ভর্তা করেছিলাম। পটলগুলোকে কেটে নিয়েছিলাম, পেঁয়াজ আর কয়েক টুকরো রসুনও কেটে নিয়েছিলাম। পটলগুলোকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবে। দেন দেখো আমি একটা হাঁড়ির মধ্যে আমি পটলগুলোকে দিয়ে একটু সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তারপর আমি কড়াইয়ের মধ্যে কালো জিরে, কয়েক কোয়া রসুন থেতো করে দিয়েছিলাম, আর 4-5টা মতো শুকনো লঙ্কা আর 3টে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমি চিনি কাঁচা লঙ্কা, এমনি জাস্ট নর্মাল দিয়ে দিয়েছিলাম। তারপরে এগুলো ফোড়ন থেকে আমি ভালো করে ফোড়নটাকে নাড়িয়ে নিয়েছিলাম। দেন ফোড়নটা থেকে একটু হালকা গন্ধ ছেড়ে দিলে আমি দেখো কুচানো পেঁয়াজগুলোও ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি পটলের যে পেস্টটা তৈরি করেছিলাম, পটলটাকে আমি মিক্সিতে মিক্সড করে নিয়েছিলাম। তোমরা শিলেও বাটতে পারো, আমি শিলে বাটতে পারি না বলে আমি মিক্সিতে মিক্সড করে নিয়েছি। তো আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। তারপরে দেখো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি একটু হলুদ, ওই 4-5 ফোঁটা মতো চিনি দিয়ে দিয়েছিলাম, লবণ দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে দিয়ে দেখো লাস্টে এরকম এসছে। আমি এরকম করেছি। তো মেশাতে মেশাতে আমি 2-4টে মতো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দেখো আমার রান্না কমপ্লিট। রান্নাঘর আমার ক্লিন, আমার ছোট্ট রান্নাঘর পরিষ্কার রাখারই চেষ্টা করি যতটা যা পারি। তারপরে দেখো আমি খেতে বসে পড়েছি। আমার ডিম, ভাত আর শাক করেছিলাম, পালং শাক, আর পটল ভর্তাটা করেছিলাম। তো চলো আমি খেয়ে দিয়ে, দেখতেই পেলে আমি খেলাম, খেয়ে দিয়ে এখন ঘরে চলে এসেছি, একটু রেস্ট নেব। দেন তারপর ওয়ার্কআউট করতে যাব, সেটাও পারলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখানেই আজকের ব্লগটা শেষ করি। টাটা, বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।